প্রিয় ভাইরা, আমরা দুনিয়া থেকে সবাই চলে যাব, দুনিয়াতে কেউ বাঁচতে পারবো না। আর দুনিয়া থেকে যখন চলে যাব, আমাদের শূন্য হাতে যেতে হবে, খালি হাতে যেতে হবে, আমরা কিছুই নিয়ে যেতে পারবো না। এই জন্য বুদ্ধিমান হলো তারা যারা দুনিয়া থেকে যাওয়ার পূর্বেই তারা আখিরাতের কিছু সম্বল তৈরি করে রেখে যায়, তারা সদকা জারিয়ার এমন কিছু আমল করে যায় যারা কবরে যাওয়ার পরেও, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরেও তাদের আমল নামায় সওয়াব পৌঁছাতে থাকে। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা দুনিয়া থেকে তো সবাই চলে যাব, সবারই তো চলে যেতে হবে। বুদ্ধিমানের মতো দুনিয়াতে এমন কিছু কাজ, এমন কিছু আমল করে যাওয়া, যেগুলো করে গেলে আমরা চলে যাওয়ার পরে ওইগুলো দায়মান থাকবে, এটার সদকা জারিয়ার অংশ হিসাবে আমাদের আমল নামায় পৌঁছাতে থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান হলো সদকা জারিয়া। আমাদের যাদের সন্তান আদি আছে, আমরা আমাদের সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করব, এদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। এদের ভিতরে যদি, সিনার মধ্যে যদি কোরআন ঢুকিয়ে দিতে পারি, আমরা দুনিয়াতে কেউ থাকবো না। বাবা হিসাবে, মা হিসাবে আমরা কবরস্থ হয়ে যাব, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব। কিন্তু আমাদের কলিজার টুকরা সন্তানেরা, যাদেরকে আমরা দুনিয়াতে কোরআন শিক্ষা দিয়েছি, এদেরকে সিনার মধ্যে কোরআন ঢুকিয়ে দিয়েছি, এরা আমাদের ইন্তেকালের পরে দুনিয়াতে যদি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোরআন তেলাওয়াতের হিস্সা, তাদের কোরআন তেলাওয়াতের সওয়াব আমাদের আমল নামায় পৌঁছায়। হযরতে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করতে গিয়া একটি ঘটনা লিখেছে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একদিন একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম। কবরস্থানের কাছাকাছি যাওয়ার পরে আমার মনে হলো কবরস্থানের মানুষগুলা খুব অসহায়, তাদের নেক আমল করবার কোনো সুযোগ নাই, তারা দুনিয়া থেকে চলে গেছে। তারা চাইলেও একবার সুবহানাল্লাহ বলতে পারবে না, তারা চাইলেও একবার আলহামদুলিল্লাহ বলার সুযোগ নাই, 2 রাকাত নফল নামাজ পড়বার সুযোগ তাদের নেই। আমরা জীবিত আছি, আমরা চাইলে সুবহানাল্লাহ বলতে পারি, আলহামদুলিল্লাহ বলতে পারি, সুন্দর করে ওযু বানায়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিতে পারি, এখনো সেই সুযোগ আছে। কিন্তু যারা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, তাদের কোনো সুযোগ নাই। তারা চাইলেও কিন্তু আল্লাহর শানে, আল্লাহর তাসবিহাতগুলো পাঠ করতে পারে না, তাহমিদ পাঠ করতে পারে না। এই কথা চিন্তা করে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ওই কবরস্থানের মধ্যে দাঁড়াইলাম এবং সদকা জারিয়ার উদ্দেশ্যে, তাদের মাগফিরাতের উদ্দেশ্যে আমি সূরাতুল ফাতিহা একবার তিলাওয়াত করলাম, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলাম। সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, সূরাতুল ইখলাস পাঠ করে, নবীর শানি দুরূদ পাঠ করে তাদের কবর জিয়ারত করলাম, তাদের জন্য মাগফিরাত কামনা করলাম। আমি মুনাজাত করে আবার বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে রাত্রিবেলা যখন আমি বিছানার মধ্যে শয়ন করলাম, ঘুমাতে যাব, আমি ঘুমায় গেলাম। রাত্রে ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম ওই কবরস্থানের মধ্যে 2 জন ফেরেশতা, আমি যেই তিলাওয়াত করেছি, নবীর শানে দুরূদ পাঠ করেছি, এর একটি সওয়াবের ভান্ডার নিয়া, নেকের ভান্ডার নিয়ে কবরস্থানের মধ্যে উপস্থিত হয়েছে এবং ওই নেকি এগুলো তাদের মধ্যে বন্টন করে দিচ্ছে। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি স্বপ্নের মধ্যে অবাক হয়ে গেলাম। মানুষ পিরাপিরি করতেছে, সিরিয়াল ধরে ধরে তাদের সওয়াবের অংশগুলো নেওয়ার জন্য সিরিয়াল ধরতেছে। কিন্তু আমি তাকায় দেখি কবরস্থানের এক কিনারে বৃদ্ধা একজন মহিলা, তার চেহারার মধ্যে কোনো পেরেশানির ছাপ নেই, সে নির্ভয়ে নিশ্চিন্তে তার কবরের মধ্যে বসা আছে। আমার কাছে একটি কৌতূহল জাগলো, আমার মনের ভিতরে প্রশ্ন জাগলো, কি ব্যাপার? প্রত্যেকটা মাইয়াত সে তার অংশ নেওয়ার জন্য, সে তার ভাগের অংশটুকু নেওয়ার জন্য সিরিয়াল ধরতেছে, পিরাপিরি করতেছে, মহিলা কেন সিরিয়াল ধরে না? এই চিন্তা করে আমি ওই কবরের মধ্যে গেলাম। কবরের মধ্যে গিয়া ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলাম, মা, সবাই তো তার অংশটুকু পাওয়ার জন্য সিরিয়াল ধরে, আপনি কেন সিরিয়াল ধরেন না? কারণ জানতে চায়। মহিলা ডাক দেয়া বলে, বাবা,
আমি আমার অংশের হাদিয়াটুকু আমার কাছে পৌঁছে যাবে। সিরিয়াল ধরার দরকার নাই, পিরাপিরি করার কোনো দরকার নাই। আমার অংশটুকু আমার কবরের মধ্যে আমার আমল নামায় চলে আসবে। আর চিন্তা না করবার আর একটি কারণ হলো, দুনিয়াতে আমি এমন একটি সদকায়ে জারিয়া রেখে এসেছি, আমার ওই সদকায়ে জারিয়ার অংশ প্রতিনিয়ত আমার আমল নামায় যোগ হতে থাকে। এবার শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের জগতে ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন, মা, কি এমন সদকায়ে জারিয়ার কাজ আপনি করেছেন? আপনি কবরের মধ্যে শায়িত আছেন, কিন্তু প্রতিনিয়ত আপনার আমল নামায় সওয়াব যোগ হয়। আমি সেই কাজটির কথা জানতে চাই, সেই সদকায়ে জারিয়ার কথা শুনতে চাই। এবার বৃদ্ধা মহিলা ডাক দেয়া বলে, বাবা, দুনিয়াতে আমার স্বামী নাই, দুনিয়াতে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি পুত্র সন্তান দান করেছিলেন। আমি আমার পুত্র সন্তানকে কোরআনুল হাকিম শিক্ষা দিয়েছি, তাকে কোরআনের হাফেজ বানিয়েছি। আমার সন্তান দুনিয়াতে সে ব্যবসা বাণিজ্য করে, দোকানদারি করে, ব্যবসার অবসর সময়ে সময়ে সে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করে। তার কোরআন তেলাওয়াতের সওয়াবের একটি অংশ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত আমার আমল নামায় যোগ করে দেয়। এই কথা বলার পরে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ঘুম ভেঙে গেল। কিছুদিন যাওয়ার পরে আবার সেই পূর্বের কবরস্থানের পাশ দিয়া যাচ্ছিলাম, আমার পূর্বের দিনের ঘটনা মনে পড়ে গেল। যেহেতু পূর্বে একদিন আমি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবর জিয়ারত করেছি, কোরআন তেলাওয়াত করেছি, নবীর শানে দুরূদ পাঠ করেছি, আমি দ্বিতীয় দিন সেম কাজটা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল হাকিমে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলাম, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে, রাসূলুল্লাহর শানে দুরূদ পাঠ করে কবর জিয়ারত করলাম, তাদের জন্য মাগফিরাত কামনা করলাম। দ্বিতীয় দিন আবার বাড়িতে চলে গেলাম, রাত্রিবেলা আমি শয়ন করলাম। দ্বিতীয় দিন আবার স্বপ্নের মধ্যে দেখতেছি 2 জন ফেরেশতা নেকের ভান্ডার নিয়ে সেই কবরস্থানের মধ্যে হাজির হয়ে গেছি। ওই কবরস্থানের প্রত্যেকটা মাইয়াতকে আমার তিলাওয়াতের হিস্সাগুলো, আমার তিলাওয়াতের সওয়াবগুলো বন্টন করে দিচ্ছে। কিন্তু দ্বিতীয় দিন তার বিপরীত দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। প্রথম দিন যেই মহিলাকে দেখেছি, যেই মহিলার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, সিরিয়াল ধরে না, পিরাপিরি করে না, তার কবরের মধ্যে সে বসা। দ্বিতীয় দিন দেখি সেই বৃদ্ধা মহিলাটা সিরিয়াল ধরতেছে, পিরাপিরি করতেছে। আমার ভিতরে কৌতূহল জাগলো, কি ব্যাপার? ওই দিন তো দেখলাম এই মহিলা সিরিয়াল ধরে না, পেরাপেরি করে না, আজকের এই দিনে কেন সিরিয়াল ধরে? কারণটা জানতে চায়। মহিলাকে সালাম দিয়া জিজ্ঞাসা করা হলো, মা, পূর্বের দিন আমি দেখেছি আপনি সিরিয়াল ধরলেন না, আপনি পিরাপিরি করলেন না, আপনার ভিতরে কোনো পেরেশানির ছাপ নাই, কোনো চিন্তার কারণ নাই। ও মা, আজকের এই দিনে কেন আপনি পিরাপিরি করতেছেন, সিরিয়াল ধরতেছেন? আপনি কারণটা জানতে চায়। এবার বৃদ্ধা মহিলা ডাক দেয়া বলে, বাবা, ওই দিন আমার কলেজার টুকরা সন্তানটা দুনিয়া জিন্দেগিতে বেঁচে ছিল, সে কোরআন তেলাওয়াত করত। তার কোরআন তেলাওয়াতের একটি অংশ আল্লাহ তাআলা আমার আমল নামায় প্রেরণ করে দিতেন। আজকে সিরিয়াল ধরার কারণ হলো, যেই সন্তানের সদকায়ে জারিয়ার অংশ আমার আমল নামায় যোগ হতো, সেই সন্তান দুনিয়াতে আর জীবিত নাই, আমার সন্তানটা ইন্তেকাল করেছে। যার কারণে এই অল্প হাদিয়া, এই অল্প নেক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি। এই জন্য সিরিয়াল ধরতেছি। প্রিয় হাজরিন, এই কথা বলে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বোঝাতে চাইলেন, নেককার সন্তান হলো সদকায়ে জারিয়া। এই জন্য যাদের সন্তানাদি আছে, ছেলে সন্তান, মেয়ে সন্তান, জাগতিক শিক্ষার পাশাপাশি তাদের ভিতরে কোরআন ঢুকায়া দেন। তারা যদি কোরআন তেলাওয়াত করে, আপনার ইন্তেকালও যদি হয়ে যায়, তাদের কোরআন তেলাওয়াতের একটি অংশ সদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার আমল নামায় যোগ করে দিবে।